আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে কিভাবে রেস্টুরেন্টের মতো ফালুদা বাসায় তৈরি করবেন। তো চলুন রেসিপিতে একটি লাইক দিয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে একটা পাতিলে 1 কাপ পানি দিয়ে দেব। এই পানির মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দেব। এবার এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দেব। এবার চুলার ফ্লেমটা অন করে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আগার আগার সামুদ্রিক শৈবাল থেকে তৈরি হয়, এটা একদম হালাল। যে কোনো সুপার শপে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এরকম সাইজের দুটো বাটিতে ঢেলে নেব। গরম থাকা অবস্থাতেই কালারগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে 3 থেকে 4 ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে দেব। কালারটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে 3 থেকে 4 ফোঁটা লাল ফুড কালার মিশিয়ে নেব। এবার এই বাটিগুলোকে ফ্যানের বাতাসে 40 মিনিটের মতো রেখে দেব। এবার একটা প্যানে 1 কাপ পানি দিয়ে দেব। পানিটা ফুটে উঠলে এখানে 50 গ্রাম নুডলস দিয়ে দেব। এই নুডলসগুলোকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার পানি ঝরিয়ে সেঁকে নেব। এবার ঠান্ডা পানি ওপর দিয়ে দেব যাতে নুডলসগুলো দলা পেকে না যায়। এবার একটা বাটিতে ঢেলে রেখে দেব। এবার একটা প্যানে 2 কাপ মতো পানি দিয়ে দেব। পানিটা ভালো মতো ফুটে গেলে এখানে 1/4 কাপ সাবুদানা দিয়ে দেব। এবার সাবুদানাগুলোকেও ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো জাল করে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে সেঁকে নেব এবং সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে দেব যাতে সাবুদানাগুলোও দলা পেকে না যায়। তো এবার সাইডে রেখে দেব। এবার একটা পাতিলে 2 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দেব। এবার ছোট একটা বাটিতে 6 থেকে 7 টেবিল চামচ পানি দিয়ে দেব। এই পানির মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এই বাটিটা সাইডে রেখে দেব। এবার এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ আছে। এবার মেশানো কাস্টার্ড পাউডারগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এবার চুলার ফ্লেমটাকে অন করে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দেব। নুডলসটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এ পর্যায়ে সিদ্ধ করা সাবুদানাগুলোকেও দিয়ে দেব এবং সাবুদানাগুলোকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়ামের থেকে কিছুটা লোতে আছে। তো এই অবস্থায় নেড়েচেড়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো যখন এরকম ঘনত্ব থাকবে তখন নামিয়ে নিতে হবে, কেননা এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো এবার নামিয়ে একটা বোলে ঢেলে নেব। এবার এই কাস্টার্ডগুলোকে হালকা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব। এ ফাঁকে আমার জেলোগুলো সেট হয়ে গেছে। এরকমভাবে ছুরির সাহায্যে দাগ কেটে নেব টুকরো টুকরো করে। তো এবার প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিই বন্ধু কতটা পারফেক্টলি জেলোগুলো সেট হয়েছে। তো এবার এটা সাইডে রেখে দিয়ে সবুজ জেলোগুলো আমি সেমভাবে কেটে নেব। তো আপনারা যদি আগার আগারের সঠিক পরিমাণ এবং ভালো মানের আগার আগার দিয়ে তৈরি করেন তো অবশ্যই পারফেক্ট জেলো আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো প্রায় আধা ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে এই মিশ্রণটি বের করে এনেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার এর মধ্যে আপনারা পছন্দ মতো ফল অ্যাড করতে পারেন। তো এখানে আমি কলার টুকরা, আঙুর কুচি এবং সিজনাল ফল আম দিয়ে দিয়েছি। এবার ফলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করা লাল জেলোগুলো দিয়ে দেব। এবার সবুজ জেলোগুলোও দিয়ে দেব। এবার জেলোগুলোকেও এর সাথে ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে জেলো দিয়ে ডেকোরেট করে দেব। তো আপনারা পরিবেশনের সময় উপর দিয়ে আইসক্রিম দিয়ে পরিবেশন করবেন। তো এই ফালুদার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।